এ বাড়ির ছেলে গড়িয়াহাটে গিয়ে রেস্টুরেন্ট খুলবে। কেন, গড়িয়াহাট কি খুব খারাপ জায়গা? না না, তা নয়, তবে তবে তাহলে দাঁড়াচ্ছে রেস্টুরেন্ট। ওরা কি ভেজাল খাবার বিক্রি করছে? না না, সেসব কিছু নয়, কিন্তু ওর এত ভালো একাডেমিক রেজাল্ট, তো ওর ব্যবসা করার দরকারটা কি? ওর কি পয়সার অভাব হয়েছে? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পয়সার অভাব ছিল না নিখিল। উনি একটার পর একটা ব্যবসা করেছেন, কোনোটাই দাঁড়ায়নি, আবার করেছেন। সে নিয়ে ঠাকুর বাড়িতে যথেষ্ট অসন্তোষ ছিল বাবা। সেটা তার বিষয় বুদ্ধি তেমন প্রখর ছিল না বলে। যে কারণে জ্যোতিরিন্দ্রনাথকে সরিয়ে শিলাইদহে রবীন্দ্রনাথকে পাঠানো হয়। তোমার কি ধারণা বুবাইয়ের বিষয় বুদ্ধি তেমন প্রখর নয়? হওয়ার তো কথা নয়। এটা অযৌক্তিক হলো নিখিল। যে ছেলে নিজে থেকে মূলধন জোগাড় করে বাড়ি থেকে এক পয়সা সাহায্য না নিয়ে ব্যবসায় নামতে পারে, তার বুদ্ধিকে ছোট করে দেখার কোনো অধিকার আমাদের নেই। তার মানে ও ব্যবসা করুক, এটাই তোমার মত? নিশ্চয়ই। তাহলে তো আর আমার কিছু বলার নেই। তোমরা কি এ বিষয়ে আমার সমর্থনের জন্য আমার কাছে এসেছিলে? হ্যাঁ, অনেক কষ্ট করে তুমি এই বাড়ির সম্মান তৈরি করেছো, সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের বলেই আমি মনে করি। অনেক কষ্ট করে ফাংশনে গান গেয়ে ছেলে পড়িয়ে আমি এই বাড়ির সম্মান, অর্থ প্রতিপত্তি তৈরি করতে পেরেছি, এই ভেবে যে আমার সন্তান সন্ততিদের মাথার উপর ছাতাটা তারা যেন সদ্ব্যবহার করতে পারে, নিজের মতো করে দিন যাপন করতে পারে। আমার অর্জন করা সাফল্যটাকে শৃঙ্খল করো না। বৌমা কেমন আছে? বিছানায় শুয়ে আছে, উঠছে না। স্বাভাবিক, বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় চলে গেছে জানো? না, তোমার বৌমা হয়তো জানেন। হ্যালো সমীরণ, আমি চন্দ্রশেখর বলছি। শোনো, আমার নাতি গড়িয়াহাটে একটা রেস্টুরেন্ট খুলেছে। তোমরা যদি তোমাদের চ্যানেলে একটু কভার করো, বড় সুবিধা হয়। নতুন ব্যবসা তো। নামটা? হ্যাঁ হ্যাঁ, নামটা কি? খাই খাই। হ্যাঁ, নামটা হচ্ছে খাই খাই। না 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 না, এদিকটা ভেবো না, আমি দেখছি। ঠিক আছে। তোমার সুবিধে হলে বৌমাকে একবার আমার কাছে পাঠিয়ে দিই। বাবা, এসো এসো বৌমা, বসো আমার কাছে, বসো। তুমি নাকি সারাদিন শুয়ে আছো? তুমি শুয়ে আছো, রান্না বান্নাও নিজের মতো হচ্ছে। এই কটা দিন আমি ভালো করে খেতে পারিনি। কি বিস্বাদ রান্না! ও, আমি বুঝতে পারিনি বাবা। কানাইকে ডেকে বলে দিচ্ছি। কেন, ও তো খারাপ রান্না করে না। কানাইকে দিয়ে হবে না বৌমা, তোমায় কটা দিনের জন্য আবার ঢুকতে হবে। বস।
আমাকে মাফ করুন বাবা, আমাকে একটু সামলাতে দিন। বুবাই যদি ওখানে অতগুলো মানুষের রান্না বান্না সামলাতে পারে, এ বাড়ির কটা মানুষের দায়িত্ব তুমি নিতে পারছো না? এটা কোনো কথা হলো? আপনি কি ওর ওপর খুব রেগে আছেন বাবা? রেগে যাবেন না, ছেলে মানুষ ভেবে ওকে ক্ষমা করে দিন। আমরা ওকে বুঝিয়েছি অনেক। কে বলেছে রেগে আছি আমি, নিখিল? আপনার তো রেগে যাবারই কথা বাবা। আপনার একমাত্র নাতি, তাও যদি পড়াশোনায় খারাপ হতো কথা ছিল। এত ভালো রেজাল্ট করে পড়াশোনায় খারাপ হয়ে আর লেখাপড়া দিয়ে কিছু হবে না এই ভেবেও যদি রেস্টুরেন্টের ব্যবসায় নামতো, তাহলে আমার আরো খারাপ লাগতো বৌমা। বলা যায় না, হয়তো রেগে যেত, কিন্তু এত ভালো রেজাল্ট করে সেখান থেকে নিজের মনটাকে সরিয়ে যে স্বাধীনভাবে একটা পথ ঠিক করে নিতে পারে, ভালো রেজাল্ট তো তাকেই সাজে বৌমা। আপনি ওকে আশীর্বাদ করুন বাবা। কোথায় আছে ও? কোথায় আবার? সেই রেস্টুরেন্টে পড়ে আছে দিনরাত। শরীরটার যত্ন নিতে বলো। প্রথম উদ্যম তো মাথায় থাকে না। বলবো বাবা, আপনার নাম করেই বলবো। কি করে বলবো? এত সহজে কেউ রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়? কি এমন বলা হয়েছে ওকে? আর বলেছেই বা কে? ওর বাবা কাকা, এই তো। দেখো বৌমা, বাবা কাকা হলেও ওরা বাবা কাকাই তো, ভাই বোন তো নয়। ওরা একটা অন্য প্রজন্ম, নতুনদের ওরা ভালো করে চিনতে চায় না। ওর কাছে যেটা স্বতঃসিদ্ধ সেটা নিয়ে যদি কেউ বারবার প্রশ্ন করে, তখন বাবা কাকা হলেও তাদের হিতাকাঙ্ক্ষী বলে মনে হয় না। তুমি এটা নিয়ে কিছু ভেবো না, এটাও সাময়িক অভিমান, কেটে যাবে, ও ফিরেও আসবে। ও ফিরে আসবে না, আমি জানি ও আর ফিরবে না। কেন? আজ আপনাকে সত্যি কথাটাই বলি বাবা। ও প্রচন্ড অভিমান নিয়ে গেছে এ বাড়ি থেকে। কেন? কিসের অভিমান? বলেছে কিছু? ওর মনে হয়েছে ওর লেখাপড়া নিয়ে এ বাড়ির কারোর কোনো মাথা ব্যথা নেই। ওকে যা করতে হয়েছে সেটা নিজে লড়াই করে। ওর সঙ্গে দেখা হলে বলো, লড়াই আর বিশ্রাম এটাই জীবন। একসময় আমাকে অনেক লড়াই করতে হয়েছে বৌমা। আমার কোনো প্রতিষ্ঠিত বাবা কাকা ঠাকুরদা কেউ ছিল না। তোমরা যখন এলে, আমার লড়াই তোমাদের অনেকটা বিশ্রাম এনে দিয়েছিল। কিন্তু বিশ্রামেরও তো একটা আয়ু আছে। ধরে নাও ওকে দিয়ে আবার লড়াই শুরু হলো। সোনার তরীর পালে নতুন করে ঝোড়ো হাওয়া লেগেছে বৌমা। কোনো চিন্তা করো না। क्या দুঃখ করো না, মানে ওরা তো একদিন না একদিন হানিমুনে যেতই। সেটা এখনই যাচ্ছে, তাই তো? তা এই কথাটা তোমরা আমাকে বলবে, তবে আমি জানবো। গানের পারে